আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খানা খাওয়ার 20টি সুন্নত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। 2 নাম্বার, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। দস্তরখানা বিছানোর পূর্বে খানা আল্লাহ তাআলার একটি নিয়ামত, সেই দিকে মুখাপেক্ষী হওয়া এবং দস্তরখানা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অনেকেই দস্তরখানার মধ্যে কাটা, হাড্ডি, বিভিন্ন রকমের ঝোঁটা ফেলে, এটা উচিত নয় এবং দস্তরখানার মধ্যে পা রাখাও উচিত নয়। ঝোঁটা ফেলানোর জন্য আলাদা কোনো পাত্র ব্যবহার করা। 3 নাম্বার, বিসমিল্লাহ পড়া। 4 নাম্বার, ডান হাত দিয়ে খানা খাওয়া। 5 নাম্বার, খানার মজলিসে বয়সের দিক দিয়ে যিনি বড় এবং বুজুর্গ তার দ্বারা খানা শুরু করানো। 6 নাম্বার, খাদ্য যদি এক ধরনের হয় তাহলে নিজের দিক থেকে খানা খাওয়া। যেমন 4-5 জন মিলে যদি একটি প্লেটের মধ্যে বসা হয় এবং খানা একই ধরনের হয় তাহলে শুধু নিজের দিক থেকে খানা খাওয়া। আর যদি বিভিন্ন রকমের খাদ্য হয়, অনেক সময় দেখা যায় একটি প্লেটের মধ্যে বিভিন্ন রকমের খাদ্য দিয়েছে, কোথাও আপেল, কোথাও কমলা, কোথাও আঙ্গুর, এরকম বিভিন্নভাবে সাজিয়ে যদি প্লেটটা দেয় তাহলে বিভিন্ন দিক থেকে সেটা নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 7 নাম্বার, খাদ্যের কোনো অংশ পড়ে গেলে তা উঠিয়ে খাওয়া, প্রয়োজনে ধুয়ে পরিষ্কার করে খাওয়া। 8 নাম্বার, হেলান দিয়ে বসে না খাওয়া। 9 নাম্বার, খাদ্যের ত্রুটি বের না করা। 10 নাম্বার, জুতা পরিহিত থাকলে জুতা খুলে খানা খাওয়া। 11 নাম্বার, খানা খাওয়ার সময় 2 হাঁটু উঠিয়ে অথবা 2 হাঁটু বিছিয়ে বা 1 হাঁটু উঠিয়ে 3 সুরতে বসা জায়েজ আছে। ওজনের কারণে আসন দিয়ে বসারও অনুমতি রয়েছে। 12 নাম্বার, খানা শেষ হওয়ার পরে পাত্র ভালো করে আঙ্গুল দিয়ে চেটে খাওয়া। এতে করে খাবারের যে পাত্রগুলো আছে এগুলো যে ব্যক্তি খানা খেয়েছে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 13 নাম্বার, খানা শেষ হলে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। 14 নাম্বার, খানা শেষে আগে দস্তরখানা উঠিয়ে তারপর নিজে ওঠা। 15 নাম্বার, দস্তরখানা ও অবশিষ্ট খানা ওঠানোর সময় এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়িন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। 16 নাম্বার, খানা খেয়ে উভয় হাত পরিষ্কার করা। 17 নাম্বার, কুলি করে মুখ পরিষ্কার করা। 18 নাম্বার, খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে স্মরণ হওয়ার পর খানার মাঝখানে এই দোয়া পড়া, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। 19 নাম্বার, কারো মেহমান হয়ে খানা খেলে প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে খানা খাওয়া শেষ হওয়ার পরে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অতঃপর যিনি খানা খাওয়িয়েছেন তার জন্য এই দোয়া পড়া, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আরও বিভিন্ন রকমের দোয়া হাদিসে বর্ণিত রয়েছে। 20 নাম্বার, খানা খাওয়ার সময় একেবারে চুপ থাকা মাকরুহ। এজন্য খানা খাওয়ার ফাঁকে ফাঁকে ভালো কথা বলা যাবে, গীবত, শিকায়েত ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে। মুফতি মনসুর সাহেবের লিখিত কিতাবুস সুন্নাহ এর 42-43 নং পৃষ্ঠা পড়লে এই সুন্নতগুলোর ব্যাপারে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নত মেনে খানা খাওয়ার তৌফিক দান করেন।